আপনি কুচিয়া খান বা না খান, যতই অপছন্দ করেন না কেন, এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ। বাংলাদেশ বছরে কুচিয়া রপ্তানি করে 800 কোটি টাকার। চীন, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এই কুচিয়া রপ্তানি হয়। এই সকল দেশে 1 টন কুচিয়ার দাম $250 থেকে $400। বাংলাদেশে 2 জন নিবন্ধিত রপ্তানিকারক আছে। এ বাইরেও কয়েক হাজার খামারি আছেন যারা কুচিয়া চাষ করেন। আবহাওয়া, জলবায়ু সব মিলিয়ে বাংলাদেশের জন্য কুচিয়া খাত সম্ভাবনাময়। কুচিয়া রপ্তানিকারকদের সংগঠন আছে রাজধানীর উত্তরাতে। নাম বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। সেই সংগঠনের নির্বাচিত কমিটির বিরুদ্ধে মামলা করে সংগঠন ছাড়া করেছে। 5ই আগস্টের সরকার পতনের পর কোনো একটা মহল এই কাজ করেছে। সরকারের কাছে ধর্ণা দিয়ে কাজ হয়নি। এবার তারা উচ্চ আদালতে আসলেন সুরাহা করতে। বললেন প্রশাসক নিয়োগ করে সংগঠনটাকে বাঁচাতে। এতে রক্ষা হবে রপ্তানিমুখী কুচিয়া খাত। আমি মোহাম্মদ হাসনাইন, আমার কোম্পানি অ্যালিস ইন্টারন্যাশনাল। আমি পারিবারিকভাবে আমার এই ব্যবসায় পারিবারিকভাবে আমাদের প্রায় 40 বছর ধরে আমরা এই বিজনেস করতেছি। অত্র সেক্টরে আমরা ইতিপূর্বে কখনোই এই দল পরিবর্তনের সাথে সাথে অ্যাসোসিয়েশন দখল হয়ে যাওয়া, বিভিন্ন রাজনৈতিক মামলা জড়িত হওয়া, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। এটাই এবার প্রথম ঘটেছে। আমাদের নামে শুধু অ্যাসোসিয়েশন দখলই হয়নি, সাথে সাথে আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের নামে, বিশেষ করে শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের নামে তারা বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়েছে, ছাত্র হত্যা মামলা দিয়েছে। অথচ আমরা সবসময় ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম। আমাদের ফেসবুক প্রোফাইল তখন থেকে লাল ছিল এবং আমরা আন্দোলনে সরাসরি জড়িত হয়েছি, ছাত্রদের সহযোগিতা করেছি। কিন্তু পরিতাপের বিষয় এই যে আজকে আমরা সেই ছাত্র হত্যা মামলা জড়িত। যদি আমি কোনো রাজনীতি না করি, আমি হলফ করে বলতে চাই যে 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে কাঁকড়া এবং কুচিয়া রপ্তানিকারকগণ কোনো রকম রাজনীতির সাথে জড়িত ছিলাম না। শতকরা যদি 1% থাকে সেটা আমার জানার বাইরে আমরা কোনো রাজনৈতিক পদবি বা পরিচয় কিংবা কোনো মিছিলে অংশগ্রহণ করিনি। তাইলে আমাদের উপরে এই মামলা, এই হামলা, এই হুমকি দুমকি আসবে কেন? যদি দেশের এই পরিস্থিতি ক্রমবর্ধমান চলতে থাকে তাহলে অচিরেই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা সরকারের কাছে জোরদার দাবি করতেছি, অচিরেই যেন একজন প্রশাসক নিয়োগ করে আমাদের এই অস্থিতিশীল পরিবেশকে নিয়ন্ত্রণে আনার জন্য সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে। আপনি রাজনৈতিক প্রভাবের কথা এনজিও বলছিলেন, আপনারাও বলছেন, এরকম কোনো পরিচিত ফেস আছে যারা আসলে পেছনে থেকে প্রভাব খাটাচ্ছে আপনাদেরকে? কারা আপনি নাম বলেন? জি, আমরা যারা বর্তমানে অ্যাসোসিয়েশনটা দখল করে নিয়েছে, আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা আমাদের বিধি অনুযায়ী যদি সকল সদস্য, ইসি কমিটির সকল সদস্য দায়িত্ব থেকে অব্যাহতি নেন তাহলে এখানে প্রশাসক আসবেন, এটাই নিয়ম। কিন্তু তারা নিয়ম ভঙ্গ করে সরাসরি এসে রাজনৈতিক পরিচয় বহন করতেছে। তারা বিভিন্ন নাম বলতেছে, যেহেতু নামগুলো আমরা সঠিক নয় যে আসলে কি ওনারা রাজনৈতিক যে ব্যক্তিদের নাম তারা বলতেছে তারা কি জড়িত কিনা, হ্যাঁ আমরা বলতে পারি না। তাই এই মুহূর্তে তাদের নাম বললে এগুলি অন্যায় হবে, যেহেতু আমরা সরাসরি জানি না। বাট তারা কিছু নাম আমাদের সামনে ডিক্লারেশন দিতেছে। যেহেতু আমি সরাসরি জানি না ওনারা এটার সাথে ইনভলভ হয়েছেন কিনা, যেহেতু নামটি বলতে পারছি না। আপনাদের এই যে অস্থিরতার কারণে কুচিয়া এবং কাঁকড়া রপ্তানিতে কি ধরনের সমস্যা হচ্ছে? 800 থেকে 1000 কোটি রেভিনিউ সরকারের। জি, এটা পুরাটাই রেভিনিউ, কারণ আমাদের দেশীয় প্রোডাক্ট। কাঁকড়া এবং কুচিয়া কোনো বিদেশ থেকে আমদানি হয় না, বাংলাদেশেরই প্রোডাক্ট। তাই যা ইনকাম হয় সম্পূর্ণটাই বাংলাদেশের আয় হিসাবে, রেভিনিউ হিসাবে বানানো হয়। ইয়ারলি টার্নওভার কত আপনাদের ইন্ডাস্ট্রি? যে ইয়ারলি টার্নওভারই তো বলছি, 800 থেকে 1000 কোটি টাকা। জি, তাদের পরিচয় বলতে পারি। তারা হলেন শিহাবুদ্দিন, যিনি সভাপতি হিসাবে আছেন, সেক্রেটারি হিসাবে আছেন ফারুক, হ্যাঁ সৈয়দ ফারুক সাহেব, এবং আরো আছেন রুমেল সরকার। তাদের একটা দল, তারা মূলত ব্যবসায়ী না, এর মধ্যে 1 জন বা 2 জন ব্যবসায়ী পাওয়া যাবে, তবে বেশিরভাগই হলো অব্যবসায়ী। তারা দখল করে চাচ্ছে ব্যবসাটাকে সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে তারাই বিজনেস করবে। বর্তমান যারা রানিং ব্যবসায়ী, এরকম 14 থেকে 15 কোটি কোম্পানির নামে তারা অলরেডি মামলা দিয়েছেন। ইতিমধ্যে আমাদের প্রাক্তন সভাপতি, আপনারা জানেন যে তিনি তারা জেল হাজতে পাঠিয়েছে এবং আমাদেরকেও হুমকি তুমকির ভিতরে রাখছে। আমরা মোটামুটি ফ্যাক্টরিতে বর্তমানে যাইতে পারতেছি না। এবং অ্যাসোসিয়েশনে বসে বর্তমান যে অবৈধ সভাপতি, সে বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের লাইসেন্সগুলো, যারা আমরা রানিং ব্যবসায়ী, তাদের লাইসেন্সগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন।
জাস্ট উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়ি অবস্থিত একবারে। হাইকোর্টে তারা এসেছেন সংঘবদ্ধ হয়ে তাদের অন্যায়ের বিচার চাইতে। আইনজীবী বলেছেন, উচ্চ আদালতের প্রতি আস্থা আছে, সুরাহা হবে বিষয়টির। যারা এসেছেন তারা সবাই হলেন বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলায় হলো কাঁকড়া এবং কুচিয়া রপ্তানি একটা অ্যাসোসিয়েশন আছে, যা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে এগুলোকে রপ্তানি করা হয়। এর উপর কেন্দ্র করে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য জড়িত। এই ব্যবসা বাণিজ্যের অংশটুকু এখন মারাত্মক হারে হুমকির সম্মুখীন হয়েছে। কারণ কি, এখানে ওয়েস্টেড কোয়ার্টার লোকেরা এসে এদেরকে তাড়িয়ে দিয়ে এটা দখল করে এদের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এই জন্য সারা দেশে প্রায় 200 ব্যবসায়ী আছে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন কান্ট্রি এবং চায়না, কোরিয়া এই সমস্ত দেশে এগুলো বেশি রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের এটা একটি বড় ক্ষেত্র। এদের উপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, এটি যদি কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই দেশও ক্ষতিগ্রস্ত হবে, ওরাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। এমনকি এদের সভাপতিকে, সিনিয়র সহসভাপতিকে রাজনৈতিক মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে। যারা নতুন করে এগুলো দখল করতে আসছেন, এই দখলদাররা তাদেরকে মানে ফেক মামলা দিয়ে, যে মামলার কোনো আসামি কেউ চিনে না, কমপ্লেনেন্ট কেউ চিনে না, ভিকটিম কেউ চিনে না, এরকম আসামি দিয়ে একজনকে গাজীপুরের জেলে পাঠিয়েছেন সভাপতি সাহেবকে। সিনিয়র সভাপতির বিরুদ্ধে মামলা দিয়েছেন, আরো অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই কথাগুলো আপনারা একজন ভুক্তভোগীর কাছ থেকে একটু শুনবেন। এর মাঝখানে ওরা গিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি দরখাস্ত দায়ের করে, সেখানে একটা শুনানির দিন নির্ধারণ করা হয়। এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, ঢুকতে না দিয়ে আইনজীবীর পক্ষ থেকে পাঠানো হয়েছিল। আইনজীবীর সঙ্গেও তারা ভালো ব্যবহার করে নাই। তারপরে তারা এক হিয়ারিং এর জন্য, মনে হচ্ছে এখানে সরকারের কোনো একটা অংশ কি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিছু লোককে নিয়ে এখানে একটি ভিন্ন ধরনের দখলদারিত্বের বাণিজ্য প্রতিষ্ঠা করছে। এইটার বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের। আমরা এটা নোটিশ দিয়েছি, আমরা মন্ত্রণালয়কে রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমরা তারপরে কোর্টেও এই জন্য আসবো। এগুলোই আপনাদেরকে জানানোর জন্যই আজকে এখানে আসা। কুইচা, কুইচ্চা, কুঁচে, কুচো ইত্যাদি নামে বিভিন্ন এলাকায় মাছটি পরিচিত। এর বৈজ্ঞানিক নাম মোনোপটেরাস কুচিয়া বা চুচিয়া। ইল প্রজাতির অনেকটা বাইন মাছের মতো এই মাছটি সাধারণত পুকুর, হাওর, বাঁওর, খাল বা ধান ক্ষেতের তলদেশে বাস করে। অনেক সময় মাটিতে গর্ত করেও কুচিয়া বসবাস করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ অপছন্দ করলেও কৃষি তথ্য সার্ভিসে বলা হয়েছে এটি শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা, অ্যাজমা, ডায়াবেটিস, বাতজ্বর, পাইলস সহ অনেক রোগ সারাতে মহা ঔষধের মতো কাজ করে থাকে।